হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এখন আছি নীল আইল্যান্ডে। নীল আইল্যান্ড থেকে আমরা ঘুরতে এসেছি ন্যাচারাল বিচে। এই দেখো, এখানে এসে অনেক রকমের জীব দেখতে পাচ্ছি আমরা সামুদ্রিক। এই যে সরু সরু ঠ্যাং, আমার মনে হচ্ছে এগুলো অক্টোপাস। ঠিক জানি না এগুলো কি, তবে খুবই সুন্দর। এখন এই বীচটিতে খুবই জল কম, তাই যে সমস্ত মাছগুলি খাড়িতে আটকে গেছে এবং তার সাথে জীবগুলি, সেগুলো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি পাড়ের থেকেই। যে নানান রকম কত বড় বড় কোরাল, সব বিশাল বড় বড় কোরাল, এগুলো সবই জীবন্ত। এখানে প্রচুর জল থাকে। এখন যেহেতু পড়ন্ত বেলাতে আমরা এসেছি, তো এখন জল একেবারেই নেই বললেই চলে। তাই এখানে এসে খুবই ভালো লাগছে আমাদের। এই যে প্রচুর মাছ দেখা যাচ্ছে। সবাই এখানে কিছু খাবার নিয়ে এসছে, মাছের খাবার, তাই দিচ্ছে। আর মাছগুলো খুবই আনন্দ সহকারে খাচ্ছে, আর একেবারে হাতের কাছ থেকে এসে মাছগুলি খাবার খাচ্ছে। দেখতে খুবই ভালো লাগছে। এই হলো বীচটি অসাধারণ দেখতে, কিন্তু ভীষণ রোদ এখন, যেহেতু পড়ন্ত বেলা, তাই ভীষণ রোদ। আর বীচটি খুবই ধারালো পাথরে ভর্তি, একটু দাঁড়ানো একটু কষ্ট করে, কিন্তু দেখতে এত সুন্দর, সমস্ত কষ্টই জলে ধুয়ে যাচ্ছে। অসাধারণ দেখতে বীচটি, যেমন দেখতে সুন্দর, তেমনই তার ন্যাচারাল বিউটি। দেখতেই পাচ্ছ প্রচুর রকমের মাছ এখানে, বেশিরভাগই কালো আর হলুদ রঙের ডোরা কাটা ডাক থাকে যে সমস্ত মাছ, ওই মাছগুলি এখানে প্রচুর পরিমাণে আমরা দেখতে পেয়েছি, তোমাদের সাথে শেয়ারও করছি। এই দেখুন বন্ধুরা, প্রচুর মাছ, যে খাবার দেওয়া হচ্ছে, আর মাছগুলি খুবই আনন্দ সহকারে সমস্ত খাবার শেষ করছে। সব দল বেঁধে একত্রিত হয়েছে। প্রচুর মাছ রয়েছে এখানে। এই দেখুন, প্রচুর মাছ দেখা যাচ্ছে এখানে। আমার আন্দামান ব্লগগুলি প্রায় শেষের পথে। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। টাটা।